সব থেকে বড় কথা হলো আপনি নবদ্বীপের যেখানেই থাকুন, শুধু টোটোকে বলতে হবে আমি বিক্রম হোটেল যাব, বাকিটা উনি বুঝে নেবেন। চলুন ডিটেলসটা বলবো, কি কি খাওয়া দাওয়া, কি কি পাওয়া যায়, কিরকম কি দাম, সবটা থাকবে। চলুন। আর আজকে মেয়ে মিসিং, চলুন। আমার টেবিলে এসেই গেছে খাবার দাবার, আমি তো হাতটা ধুয়ে নিই, প্রচুর মানুষ খাওয়া দাওয়া করছেন এখন দুপুরবেলা, আমি হাতটা ধুয়ে নিই তারপরে আসছি। আপনারা অনেকে বলেন খাওয়ার সময় হাত ধর না কেন, এটাও ভিডিওতে আপনাদের জন্যই দেখাতে হলো, অযথা না এগুলো, এটা টাইমিং বেড়ে যায় ভিডিওর, আর কিছুই না। আমি হাত ধুচ্ছি সেটাও নাকি ভিডিওতে দেখাতে হবে, যাচ্ছে তা ব্যাপার। আমি তো খেতে বসে পড়েছি, দেখুন এই সিটটা খালি, মেয়ে আসেনি, ভাল লাগে বলুন। আসলে কি হয়েছে বলুন, অনেকদিন পর মাকে পেয়েছে, গ্র্যানিকে পেয়ে গেছে, সেই কারণে তোমরা যাও, আমি যাব না। মা আর মেয়ে ওখানে রেস্ট নিচ্ছে, ওদের জন্য খাবার পার্সেল নিয়ে যাব, তা আমি খেয়ে যাব, আমরা আর কি, আমি আর মিঠুন আমরা খেয়ে যাব, ওদেরকে নিয়ে যাব। তাহলে এখানে দেখুন আমি ভাত দিয়ে কিন্তু বসে পড়েছি অলরেডি। কি কি আছে, এটা হচ্ছে বেসিক থালি এখানকার। এটা একটা ডাটা দিয়ে একটা চচ্চড়ি, এখানে আলু ভাজা, এখানে ডাল আছে, আর এটা হচ্ছে এঁচোড়, আমার ফেভারিট। এখানে আমি নিয়েছি, দেখুন বললো গঙ্গার চুনো মাছ, মানে মোরলা মাছের চুনো মাছের ঝাল, এটা 80 টাকা নিয়েছে। আর এই প্লেটটা, বেসিক প্লেটটা হচ্ছে মাত্র 70 টাকা। এটা কিন্তু আনলিমিটেড, দাদা বলছে ইঞ্জিন যতক্ষণ চলবে ততক্ষণ এটা চলবে, তালিটাও চলবে। আমি না বোধহয় বুঝতে পারিনি, তারপরে ও আচ্ছা আনলিমিটেড, ভালো বেশ না। আর তার সাথে স্যালাড নিয়েছি, এখানে চাটনি আছে, আর এখানে ফেমাস সেটা হচ্ছে মাটন কষা, 1 প্লেট মাটন কষা আসছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব, যখন খাবো তখন দামটা শেয়ার করব। ও এসে গেছে, ওয়াও, মাটন কা নাম লিয়া আর মাটন হাজির। দেখুন কত বড় একটা আলু, আমি তো এখান থেকে গন্ধটা পাচ্ছি, আপনারা তো দেখছেন, গন্ধটা তো পাচ্ছেন না, এই যে গন্ধটা, পুরো দেখো এখানটা, দেখো একবার, পুরো নাল্লির পিস। মেয়ের জন্য নিয়ে যাব, আমরা খেয়ে নিই, মেয়ের জন্য নিয়ে যাব। হ্যাঁ, মেয়ের বাসি, দাদাকে বলবো মেয়ের জন্য যেন একটা নালির পিস দেয়, তাহলে মেয়ে বেশ খুশি হবে, নিয়ে যাবো ওদের জন্য। তাহলে খাওয়া দাওয়াটা শুরু করি, হ্যাঁ, অনেক বকবক হয়ে গেছে। আচ্ছা মাছটা না নিয়ে নেওয়াই ভালো, ওই এঁঠো হাতে অল্প করেই নেব। কি হয়েছে বলুন তো, অবেলা করে না ব্রেকফাস্ট করা হয়ে গেছে, যে কারণে ওই 1 পিস মাটন আমি খাবো, বাকিটা মিঠুন খাবে। আর এখানে দেখুন ডিসপোজাল থালাতেই দেওয়া হয়েছে, এই যে আলু ভাজা, ডাল, ছেঁচড়া, সব পাঁচ মিশাল। আর ভাতটা কিন্তু বেশ পাতলা, পাতলা চাল, রেগুলার খাওয়ার, এটা বাসমতি নয় কিন্তু পাতলা চাল এবং ঝরঝরে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। শুরু করছি ডাল দিয়ে, দেখুন ডালের মধ্যে এই দেখুন কুচি করা পনির আর মটরশুঁটি, মুগ ডাল। আর আপনারা জেনে গেছেন না আমি মুগ ডাল ফেভারিট, মুগ ডাল পেলে আমি খুব খুশ। আমি না এই চামচটা করে মুগ ডাল নিলাম, আমার পনিরও ভীষণ ফেভারিট, আর তার সাথে মুগ ডাল। ভাজা মুগ ডালের যে গন্ধটা, সেটা একদম প্রপার রয়েছে, দারুণ। চুনো মাছটা আলু বেগুন দিয়ে করা, দেখুন আলু ভাজার মতো আলু কাটা, একটু মোটা মোটা করে, আমিও এইভাবে বাড়িতে করি, বেশ ভালো লাগে। আমি এখানে বললাম ওনাকে, যে দাদা ছিলেন, যে কি কি মাছ আছে, বলছে আপনি কি মাছ খাবেন, আপনার কি মাছ খেতে ইচ্ছা করছে বলুন। বলছে বাংলাদেশের ইলিশ আছে, আর আছে রুই আছে, পাবদা রয়েছে, চিতল আছে। আমি তো জাস্ট ভাবলাম যে মানে মানে আমি পুরো কনফিউজড, পাবদা আছে, চিংড়ি আছে, আপনি কি চান, সমস্ত অপশান রয়েছে এখানে। আমি চুনো মাছটা নিলাম, তার কারণ দাদা বললেন যে চুনো মাছটা গঙ্গার, আর চুনো মাছটা না এই বাছার অভাবে বিশ্বাস করুন খুব একটা বাড়িতে হয় না, খেতে ভীষণ ভালো লাগে। আর কাটতে ওরা চায় না, কাটতে এত সময় মানে না এখন হবে না, দাঁড়িয়ে থাকো, অনেকক্ষণ সময় আর কি, খুব কম হয়, খুব কম। তো যে কারণে চুনো মাছটা যে শুনেছি গঙ্গার, সে কারণে চুনো মাছটা এবার ট্রাই করে দেখা যাক।
চুনো মাছ একদম চুনো সাইজেরই, চুনো একদমই চুনো। দারুণ হয়েছে রান্নাটা, একদম রিচ নয় কিন্তু টেস্ট দারুণ। এই দেখুন, আমি যখন থেকে নিয়েছি 80 টাকা যথেষ্ট ভালো কোয়ান্টিটি, মানে এক প্লেট নিয়ে দুজনে আরামসে খাওয়া যাবে। তবে এখানে এক প্লেটে যে ভাতটা দিয়েছে দেখুন, আমার মেয়ে থাকলেও এটা আমি আর মেয়ে মিলে শেষ করতে পারতাম না। এটা হচ্ছে মেটে ফ্রাই। দাদা বললেন, দাদা যখন মাটনের কথা বলছিলাম তখনই বলছিলেন যে মাটন ফ্রাই রয়েছে। হ্যাঁ, এখানে মাটন এবং মাটনের লিভার ফ্রাই, মেটে চচ্চড়ি যেটাকে আমরা বলে থাকি, সেটা হচ্ছে ফেমাস। এটা দাদার তরফ থেকে আমাকে গিফট। দেখেছেন তো, আপনারা ঠিকই বলেন, যারা ফুড ব্লগার হয় তারা একটু সুবিধা পায়, কিছু করার নেই। সেটা চাক্ষুষ দেখতে পাবেন কিন্তু অন ক্যামেরায়, আমি কিন্তু ক্যামেরা পরে অন করে বলছি এরকম কিন্তু নয়, আমার কিছু করার নেই। এটা ভালোবাসা দিয়েছে। মেটে চচ্চড়ি এটাও আমার খুব ফেভারিট। যখন পুরো কষা একেবারে মাখা মাখা যে ব্যাপারটা হয়, এটা ওই জন্য তো মেটে কষা, মিস করবেন না। হাইলি রেকমেন্ড করছি বাংলায়। বিক্রম হোটেলে আসলে এরকম চাই মাস্ট। এটা রুমালি রুটির সাথে ভালো লাগবে, দারুণ লাগবে, জাস্ট কষা কষা। হেভেন, অসম্ভব ভালো খেতে, অসম্ভব ভালো খেতে। বড় বড় রেস্টুরেন্টও হার মানাতে বাধ্য। আমি নাম নিচ্ছি না, জাস্ট আলাদাই। আমার মেয়ের আগে বলতো যা খেতে না, আগে মেয়ের টাইম বলেছিলাম। হ্যাঁ, মাটনটা ট্রাই করবো। এটা দিয়ে দেবো তো? হ্যাঁ হ্যাঁ, আপনি এখানকারই? আচ্ছা। নবদ্বীপে বসে অনেকের সাথে দেখা হলো, আমি আজকেই জাস্ট নেমেছি, তার মধ্যেই দেখা হয়ে গেছে অনেকের সাথে। এক প্লেট মাটন কষা, একবার লুকটা ভালো করে এনজয় করে নিন, তারপরে বাকি কথাটা আমি বলবো। দেখুন, দেখতেই এত সুন্দর। এক প্লেটে 5 পিস থাকবে, আর তার সাথে একটা ধামসা আলু, জাস্ট আলাদাই সাইজ আলু। দেখুন ওপরটা পুরো, মানে আমরা কষা মাংসের ঝোল যেটা সানডেতে খাই, যেটা আশা করি সেইটাই। আর পিসগুলো দেখুন, হাত দিয়ে নেওয়াই সব থেকে ভালো। ঝোলটা চামচ দিয়ে নেবো, আলুটা আমার, এই আলুর ভাগ হবে না। দেখুন এক একটা পিস, মেয়ের বাসি, মেয়ে জেনে নিয়ে যাবো, নাল্লির পিস। আমি এটা নেব, এই পিসটা খেতে আমার ভীষণ ভালো লাগে। মাটনের সব পিস খেতেই ভালো লাগে। এইটা আরেকটা বাসি, আর এটা আরেকটা পিস। প্রচন্ড গরম, নাহলে আমি এখান থেকে তুলে খেয়ে নিতাম। মারাত্মক গরম, মানে সবে একদম গরম গরম। আর এখানে খাবার ততক্ষণই থাকে যতক্ষণ খাবার থাকে, ততক্ষণই খোলা থাকে আর কি, এর কোনো টাইমিং নেই। একটাই শেষ হয়ে গেলে আর পাবেন না। মানে দেখতেই পাচ্ছেন ভিড়টা, পার্সেলের ভিড় এগুলো, শুধু মাটন মাটন মাটন। আমার কানে যেটা আসছে আর কি, সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে। এই দেখুন ঝোল, ও বাটে ঝোল না, আগে নিয়ে নিই তারপরে, না এটা এঁটো হয়ে যাবে না। আপনাদের লোভ লাগছে, রাগ করবেন না, কি করবো বলুন। সেই গন্ধ, মাটনের সে একটা গন্ধ। ওহো, আলাদাই। মাটনটা একটু খেয়ে গেছে, চর্বির আহা, দারুণ। হিংসের মাটনটার টেস্ট আছে।
এখনকার সময়ে 300 টাকায় এক প্লেটে এই এত বড় বড় পিস এই কোয়ান্টিটিতে পাওয়া অসম্ভব, আমি সেটাই বলবো। গো ফর মাটন, আপনারা আসলে কিন্তু অবশ্যই লিভার ফ্রাই এবং মাটন হাইলি রেকমেন্ড থাকলো। আপনি অন্য কিছু খান আর না খান, এটা ট্রাই করতে একদম ভুলবেন না। আপনারা যদি নবদ্বীপে আসেন অবশ্যই বিক্রম হোটেলে দুপুরের খাবারটা সেরে যাবেন, দারুণ লাগবে। খুব ভালো শান্তি মতো একটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে, দেখতেই পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন, খুব ভালো লাগবে খাবারটা। ঠিক আছে, তাহলে ভালো লাগলে যেটা করতে হবে, আমার এবি পেজ বাংলা লাইফকে ফলো করে সাথে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। ফিরবো আবার কোনো ধামাকাদার ভিডিও, ততক্ষণ